হ্যালো ভিউয়ার্স, আজকের আমরা করব ত্রিকোণমিতির একদম বেসিক চ্যাপ্টার। সেটা হচ্ছে কি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এরা এসছে কোথা থেকে, এদের উৎপত্তিটা কি, এরা অ্যাকচুয়ালি কি জিনিস খায়, মাখে না কি করে। তো এইটা বুঝতে গেলে তাহলে আমাকে একদম প্রথমে থেকে শুরু করতে হবে। দেখো, এতটুকুনি তোমাদের মেনে নিতে হবে, একটা ইউটিউবে ক্লাস করানো আর একদম অফলাইনে ব্যাচে পড়তে আসা দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স। কারণ ছেলেরা পড়তে আসলো, পড়ালাম বোর্ডে, তার জিজ্ঞাসা করলাম বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না, না বললে কেন, কোথায় কি প্রবলেম, ঠিক আছে ওকে, তারা নিজেরা বললো এই জিনিস। হয়তো ট্রিকোণমিতি পড়াচ্ছি কিন্তু তাদের দেখা যাচ্ছে বেসিক অঙ্কের যে বীজগণিতের কনসেপ্ট তাদের জানা নেই, তাদের পাতি একদম সিম্পল লজিক তাদের জানা নেই, সেইগুলোও বোঝাতে হয়, তাহলে তাদেরও সুবিধা হয়ে যায় আমাকে বোঝাতে, আমিও স্যাটিসফাইড হই। কিন্তু ইউটিউবে কি হচ্ছে, এমন করে পড়াতে হচ্ছে যাতে যেন বেসিক নলেজটা পুরোপুরি দেওয়া যায়। তারপরে যে বুঝলো বুঝলো, না বুঝলো না বুঝলো। আর কিছু স্টুডেন্ট আছে খুবই অ্যাক্টিভ, তারা কি করলো সঙ্গে সঙ্গে না বুঝতে পারলে কমেন্ট করলো, বা এই সাবজেক্টের ওপর বা এই টপিকের ওপর একটা ভিডিও করে দিন, আমার একটুখানি ডাউট আছে বলে দেয়, বা হোয়াটসঅ্যাপে কল করে। যাই হোক না কেন তারা অ্যাক্টিভ, তারা জানার শেখার চেষ্টা আছে, বাকি জনের কিন্তু নেই, হবে ঠিক আছে হচ্ছে শিখে গেছি ব্যাস। কিন্তু এটুকুনি বলবো যে এই চ্যাপ্টারে অঙ্ক করার আগে কিন্তু কিচ্ছু করার নেই, ৩-৪টে বেসিক ক্লাস দরকার, একদম কনফার্ম। তো যারা যদি ক্লাস করতে চাও তাহলে এই নিচে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য। ক্লিয়ার? চলো, এখানে আমরা কি পড়ছি না, ত্রিকোণমিতির একদম প্রথমে আমরা ডিগ্রি, পাই, রেডিয়ান এইসব জিনিস নিয়ে পড়েছি। আজকের আমরা পড়বো কি ত্রিকোণমিতি অ্যাকচুয়ালি কি জিনিস। তাহলে আমাকে ত্রিকোণমিতি পড়তে গেলে ফার্স্ট জানতে হচ্ছে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিকোণমিতি শুরুতে আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। কি ত্রিভুজ নিয়ে কাজ করব না, 90 ডিগ্রি ত্রিভুজ, মানে হলো সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। তার মানে কিন্তু এই নয় যে ত্রিকোণমিতি মানেই এই 90 ডিগ্রি কোণই, তা নয়। এর একটা হিউজ পরিমাণ আমাদের শিখতে বাকি থাকবে মাধ্যমিকের পরেও, পরীক্ষা জন্য যতটুকুনি দরকার ততটুকুনি শেখাবো। ওকে, তাহলে আমরা যদি এখানে নাম দিই এ, এটা যদি বি, আর এটা যদি সি, তাহলে একটা কোণ তো আমাদের 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে বাকি দুটো কোণ এ কোণ প্লাস সি কোণ হয়ে গেল 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এইটুকুনি আমরা জানলাম। এখানে আমাদেরকে জানতে গেলে তাহলে তিনটে বাহু জানতে হয়। তিনটে বাহু কি, একটা জানতে হবে এই যে 90 ডিগ্রি তার অপোজিট বাহুটাকে কি বলে না অতিভুজ বলে। ক্লিয়ার? অতিভুজ বলে। আর একটাকে বলে লম্ব, মানে তুমি যেভাবে চোখে দেখছো সোজাভাবে খাড়া দাঁড়িয়ে আছে সেটাকে বলবো লম্ব, আর যেটা মাটির সাথে কি হয়ে আছে, শুয়ে আছে, সেটাকে বলবো ভূমি। ক্লিয়ার? তাহলে এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার প্রশ্ন হচ্ছে অতিভুজ কিন্তু চিরদিনের জন্য ফিক্সড। চিরদিনের জন্য ফিক্সড বলতে আমি যদি এই ত্রিভুজটাকে যদি কম্পেয়ার করি, অতিভুজ যা দৈর্ঘ্য অতিভুজ তাই থাকবে, কিন্তু লম্বভূমি চেঞ্জ হবে। এখন প্রশ্ন হচ্ছে কি, কি ব্যাপার, ত্রিভুজটা একটা আবার লম্বভূমি কি করে চেঞ্জ হবে? অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না, তুমি যে দৃষ্টিশক্তি দিয়ে দেখবে সেই অনুযায়ী, বা উল্টো যদি বলি ত্রিভুজটা কি পজিশনে আছে। এরপরে আমরা চলে যাব, দেখো এইটা লম্ব এটা ভূমি, তুমি ত্রিভুজটাকে কোনো কথা না বলে তুমি কি করে দিলে, ঘুরিয়ে দিলে, এইভাবে ঘুরিয়ে দিলে। এইবারে বলো, এইবারে তোমার লম্ব কোথায় গেল? তাহলে খেয়াল করো, আলটিমেট লম্ব ছিল এইটা, ভূমি ছিল নিচেরটা, কিন্তু যখনই তুমি আলটিমেট শুয়ে দিলে একই তো ত্রিভুজ, তাহলে আলটিমেট দেখা গেল যে যেইটা ছিল লম্ব সেইটা কি চলে আসলো ভূমিতে, আর যেইটা ছিল ভূমি সেইটা ছিল লম্ব। হ্যাঁ কি না? তো এইভাবে আমরা, কিন্তু অতিভুজ দেখো ভাই, অতিভুজ অতিভুজ একই আছে। তাহলে আমি বলতে চাইছি যেখানে লম্ব ছিল যদি আমার কি হয় 8 সেন্টিমিটার হয়, এখানে কিন্তু তখন আমার ভূমিটা হয়ে গেল 8 সেন্টিমিটার, কারণ লম্বটাই ভূমিতে এসছে। আর ভূমি যদি আমার কত হয়ে যায়, যদি 25 হয়,
তার মানে এখানে লম্বটা হয়ে যাবে 25। তার মানে আলটিমেট দেখা যাচ্ছে লম্ব যেটা হয়েছিল সেটা ভূমি চলে এসছে, ভূমি যেটা ছিল লম্ব এসেছে, কিন্তু অতিভুজ যা ছিল অতিভুজ তাই আছে, তাতে কোনো সন্দেহ নেই। ক্লিয়ার? ব্যাস এই পর্যন্ত একটা জিনিস জানলাম, বেসিক জিনিস। এরপরে আমরা কোন জিনিসে জানবো সেটা হচ্ছে কি, দেখো যে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য কি বলছে, 90 ডিগ্রি বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। মানে যার 90 ডিগ্রি তার ক্ষেত্রে আমরা কি করব না, পিথাগোরাসের সূত্র পড়বো বা উপপাদ্য। পিথাগোরাসের সূত্র কি বলছে না, এটা হচ্ছে কি লম্ব, তাহলে লম্ব স্কোয়ার, সরি লম্ব স্কোয়ার মানে লম্ব যে দৈর্ঘ্য তার স্কোয়ার, প্লাস নিচে যেটা আছে ভূমি তার স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার ইজিক্যাল টু এইটা যেটা আছে কি অতিভুজ, ইজিক্যাল টু হয়ে যাবে তাহলে অতিভুজ স্কোয়ার। তাহলে এইটা আমরা জেনে নিলাম। ঠিক আছে, তাহলে এইটা প্রথমে জানবো। তাহলে ত্রিকোণমিতি শিখতে গেলে এই টার্মগুলো আগে আমার জানতে হবে। ক্লিয়ার? এটা হয়ে গেল। এরপরে যেটা জানবো যে এই যে সাইন থিটা কস থিটা এগুলো এসছে কোথা থেকে, এর উৎপত্তিটা অ্যাকচুয়ালি কি। দেখো উৎপত্তিটা আমি এইবার একটা একটা করে আসছি। কি জিনিস, এই একটা আমি ত্রিভুজ অঙ্কন করেছি, ত্রিভুজের আমি দেখা গেল আর একটা আমি করলাম, যেটা কি হয়ে গেল, ব্যাস এটা আমি প্রথমে টানলাম। 1 মিনিট, তোমরা জিনিসটাকে বুঝতে গেলে আরেকটু গভীরে বুঝতে হবে, তবে জিনিসটা দেখবে ক্লিয়ার হবে। ওকে, নতুবা কিন্তু প্রবলেমটা থেকেই যাবে। এই একটা ত্রিভুজ নিলাম, এই একটা ত্রিভুজটাকে আমি কি করলাম না এর মাঝখানে করে দিলাম। ওকে, ওকে, আবার কি করলাম, এই একটা ত্রিভুজ নিলাম, তাহলে তিনটে ত্রিভুজ আমি কি করলাম পরপর নিলাম। ক্লিয়ার? বেশ, কোনো কি জিনিস, আমার বক্তব্য হচ্ছে আমি তাহলে বোঝাতেটা কি চাইছি, বোঝাতেটা তাহলে এটা একটুখানি জাস্ট আমি বোঝানোর জন্য করছি যে সর্বসম বলে একটা চ্যাপ্টার আছে উপপাদ্য, আমরা যেমন বৃত্তের উপপাদ্য শিখেছি ঠিক সিমিলারলি আমরা ত্রিভুজেরও কয়েকটা উপপাদ্য পড়ব, এবং আমাদের কিন্তু রেলের সিলেবাসে আছে। সেই ত্রিভুজের উপপাদ্যের মধ্যে সর্বসম বলে একটা চ্যাপ্টার আছে। সর্বসমতা কি জিনিস, মানে সিমিলার ট্রায়াঙ্গেল। তো এখন আমি ওই উপপাদ্যতে যাচ্ছি না, এখন আমরা ধরে নিয়েই কাজ করছি। কিভাবে ধরে নিয়ে কাজ করছি, যে এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয় তাহলে সিমিলার যদি হয় এইটাও কি আসবে এক্স, এইটাও কি আসবে না এক্স, তিনটের অ্যাঙ্গেলই কি হচ্ছে না এক্স ডিগ্রি এক্স ডিগ্রি এক্স ডিগ্রি। তাহলে এই কারণ এইটা আমরা প্রত্যেকেই জানি এটা কি 90 ডিগ্রি, তো এটা কি 90 ডিগ্রি, তো এটা কি 90 ডিগ্রি। তার মানে তিনটে কোণ আমরা এক্স এক্স করে দিলাম, আর তিনটে কোণ তো 90 ডিগ্রি করে দিলাম, আর এটা কোণ করে দিলাম এটা ঠিক আছে আমি পরে আসছি, এইটা তো অটোমেটিক্যালি একই হবে। দেখো 90 ডিগ্রি এক্স ডিগ্রি, তার মানে এটা যদি আমার ওয়াই হয় তাহলে এটাও কি আসবে ওয়াই, এটাও কি আসবে ওয়াই, কিন্তু আমরা এখন ওয়াই নিয়ে কাজ করছি না, অসুবিধা নেই। ক্লিয়ার? ব্যাস এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এই যে তিনটে ত্রিভুজ প্রত্যেকের দেখো বাহুর দৈর্ঘ্য, এটা কি বড়, এটা কি মাঝারি, এটা কি ছোট, হ্যাঁ কিন্তু এটাও কিন্তু লম্ব, এটাও লম্ব, আবার এটাও লম্ব, তাহলে তিনটে ত্রিভুজের তিনটেই লম্ব। আবার যদি বলি এইটা ভূমি, এইটাও ভূমি, আবার এটাও ভূমি, তাহলে তিনটে ত্রিভুজের লম্বর দৈর্ঘ্য দেখো আলাদা আলাদা আলাদা, আবার ভূমির দৈর্ঘ্য দেখো আলাদা আলাদা আলাদা। সিমিলারলি আবার দেখো অতিভুজের দৈর্ঘ্য অটোমেটিক্যালি আলাদা 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 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ব্যাস, তাহলে যদি এই তিনটে ত্রিভুজ নিয়ে যদি কম্পেয়ার করি যেহেতু আমার তিনটে কোণের মান এক্স ডিগ্রি এক্স ডিগ্রি এক্স ডিগ্রি, তাহলে এখানে দেখা যাচ্ছে কি দেখতে পাবো, একটা মজার জিনিস দেখতে পাবো। আমি প্রথমটাকে নিলাম 1 নম্বর ত্রিভুজ, মাঝারিটাকে নিলাম 2 নম্বর ত্রিভুজ, আর ছোটটাকে নিলাম 3 নম্বর ত্রিভুজ। তাহলে আমি যদি লম্ব বাই ভূমি যদি করি, লম্ব বাই যদি ভূমি করি মানে দুটো বাহুর যদি রেশিও যদি করি, তার মানে এটাকে আমি নাম দিলাম 1 1, তার মানে কিছু একটা ভ্যালু তো বেরোবে রে বাবা,
দুটো যদি স্কেল দিয়ে যদি মাপি, তুমি যদি এটাকে স্কেল দিয়ে মাপো আর এটাকে যদি আমি বা তুমি যদি স্কেল দিয়ে মাপো, তাহলে কিছু তো একটা স্কেলের মাপ আসবে, 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এরকম তো আসবে। তাহলে কিছু একটা ভ্যালু আসবে, কিছু একটা ভ্যালু তুমি বসালে। ক্লিয়ার? এরপরে তুমি দ্বিতীয় ত্রিভুজটা নিয়ে আলোচনা করলে। দ্বিতীয় ত্রিভুজটা কি? আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম। দ্বিতীয় ত্রিভুজটাকে তুমি করলে কি না, লম্ব 2 বাই ভূমি 2। তাহলে সেখানেও কি আসবে? একটা কিছু ভ্যালু আসবে, হ্যাঁ কি না? অবশ্যই ভ্যালু তো আসবেই। এরপরে তুমি করলে 3 নম্বর ত্রিভুজটা। তাহলে 3 নম্বর ত্রিভুজেও তুমি জাস্ট কি করলে, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম, যে এখানেও কি আসলো, লম্ব বাই ভূমি, হ্যাঁ কি না? তাহলে এরও কি আসবে? একটা কিছু ভ্যালু আসবে। মজার ব্যাপার হচ্ছে কি, এই যে তিনটের ভ্যালু আসলো, এই তিনটের যে ভ্যালু, দুটো বাহুর অনুপাত করে যে ভ্যালু আসলো, দুটো বাহুর অনুপাত করে যে ভ্যালু আসলো, এই তিনটের মান দেখা যাবে একই। এটাই হচ্ছে কি মজার ব্যাপার। তাহলে কখন প্রযোজ্য? না এই এক্স 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 একই অ্যাঙ্গেলের জন্য যত বড় ত্রিভুজ হোক না কেন পৃথিবীতে, বা যত ক্ষুদ্র ত্রিভুজ হোক না কেন, লম্ব বাই ভূমি এখানে দেখা যাচ্ছে সমান। এবারে মজার ব্যাপার হচ্ছে কি, আজকের তোমার মনে হচ্ছে যে লম্ব বাই ভূমি কি শুধুমাত্র? না, শুধুমাত্র কিন্তু লম্ব বাই এর জন্য নয়। এখানে যদি তুমি যে কোনো বাহু যদি তুমি করো, যে কোনো বাহু, তাহলে এই তিনটে হয়ে গেল সমান। এরপরে তুমি যদি বলো যে না আমি লম্ব বাই ভূমি করব না, লম্ব বাই ভূমির জায়গায় আমি করতে চাইছি অতিভুজ, বা উল্টে যদি যাও, উল্টে যদি যাও, দেখো তুমি ভাই লম্ব বাই ভূমি করেছো, এটা ধরো 2, এটা ধরো 3, এটা 3 হবে লম্ব। এরপরে যদি তুমি উল্টে যদি যাও, উল্টে মানে অনন্যক করে দিলে, অনন্যক করে দিলে কি হয়ে যাবে, ভূমি 1 বাই লম্ব 1। তার তো তাহলে এটার যা ভ্যালু বেরোতো, তাহলে কি হয়ে যাবে ভ্যালুটা, উল্টে যাবে, হ্যাঁ কি না? উল্টে গেলে তাহলে 1 বাই হয়ে যাবে। আমি যেটা ধরো জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, ধরো আমি কথার কথা, ধরো এটার মান ধরো এক্স, তাহলে এটা কি হয়ে যাবে ওয়াই, এটা কি হয়ে যাবে জেড। তাহলে এই যে এক্স ওয়াই জেড, দেখা যাবে এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু জেডই হবে। এবার যখন তুমি অনন্যক করে দিলে, তাহলে কি হয়ে যাবে 1 বাই এক্স, এটা অনন্যক করে দিলে কি হয়ে যাবে, অনন্যক করে দিলে লম্ব 2, লম্ব 2 বাই, সরি, হ্যাঁ লম্ব 2, না না এটা লম্ব তো উল্টে দিলে কি হয়ে যাবে, ভূমি 2 হয়ে যাবে, সরি, ভূমিটা উপরে উঠে যাবে। তাহলে ভূমি 2, আমি কিন্তু এখানে শুধুমাত্র নামমাত্র এক্স ওয়াই জেড দিয়ে কাজ করছি, এটা কিন্তু অরিজিনাল ভ্যালু কিন্তু নয়। এটা ভাবার ব্যাপার নেই যে স্যার এটা কি করে, আমি জাস্ট কথায় প্রমাণ করার জন্য যে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তিনটের মান সমান। এটা যদি উল্টে দিই তাহলে অনন্যক হয়ে যাবে। তাহলে ভূমি বাই কি হয়ে যাবে লম্ব, এটা 2, এটা 2, তাহলে কি হয়ে যাবে 1 বাই ওয়াই। এটাও সিমিলার যদি আমি করি, যে ভূমি বাই লম্ব যদি 3 করে দিই, তাহলে কি হয়ে যাবে 1 বাই জেড। তাহলে এখানেও দেখা যাবে, এখানেও দেখা যাবে যে 1 বাই এক্স ইজিক্যাল টু 1 বাই ওয়াই, 1 বাই জেড, তিনটের মান সমান। কিন্তু এটা নামমাত্র আমি ধরেছি, কিন্তু ভাই এরকম এক্স ওয়াই জেড ধরো না, ভয়ের কিছু ব্যাপার নেই, আমি জাস্ট বলার কথা বলেছি। ক্লিয়ার? ব্যাস। এটা পার্টিকুলার, কিন্তু সব ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। যে ত্রিভুজগুলো সিমিলার, মানে যার একটা কোণেই যখন এক্স যখন হচ্ছে, তখন কিন্তু নেক্সট যখন যাব, এখানে যদি আমরা করি সেম ত্রিভুজ, কিন্তু কিন্তু দেখা যাচ্ছে আমি বলে অতিভুজ নিয়ে কাজ করব, তাহলে প্রথমটার ক্ষেত্রে লম্ব 1 বাই অতিভুজ 1 কিছু একটা ভ্যালু বেরোবে। সিমিলারলি দ্বিতীয়টার ক্ষেত্রে লম্ব 2 বাই অতিভুজ 2 যদি কাজ করি, তাকেও কিছু একটা ভ্যালু বেরোবে। আবার 3 নম্বর ত্রিভুজটা যদি করি লম্ব 3 বাই অতিভুজ 3, তাহলে কি হবে, কিছু একটা ভ্যালু বেরোবে। তাহলে দেখা যাবে এইটা এইটা যা বেরোবে তার মান একই রেশিও, যেহেতু এগুলো সব বাহুর রেশিও দাঁড়াচ্ছে, দুটো বাহুর ভাগফল, তাই একই দাঁড়াবে। ক্লিয়ার হলো? ব্যাস। এখান থেকেই চলে আসছে যে সাইন থিটা। এরপরে তাহলে আমরা চলে যাব যে সাইন থিটা। এখন হচ্ছে গিয়ে প্রশ্ন, যে সাইন থিটা বুঝতে গেলে আরো একটা কনসেপ্ট আমি বলে দিই, তাহলে কিরকম ব্যাপার। আমি কিন্তু বললাম যে সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমার এখন এখন এখানে দেখো এইটার উপরেই আমি ড্র করি,
এইটার ওপরে আমি আরেকটা ত্রিভুজ আমি ড্র করছি। তাহলে ড্র যদি করি, তাহলে এই ত্রিভুজ আমি ড্র করলাম, এই ত্রিভুজটা একটুখানি আমি কেরামতি করলাম, কেরামতি বলে তো আমি এইরকম করে দিলাম। তুমি দেখো এই ত্রিভুজটা যখন এখানে লাগাচ্ছি কি হচ্ছে তুমি বলো। আমি তাহলে এগুলো এবার একটু মুছে দিই। না, এটা যেরকম আছে থাকলো, মুছে দিয়ে লাভ নেই, কারণ যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো তাহলে তোমাদেরই সুবিধা হবে। তাহলে এইটাকে আমি রেখে দিলাম এইভাবে, তুমি এইখানে আমি মুছে দিচ্ছি। ওকে, মুছে দেওয়ার মানেটা হচ্ছে গিয়ে তুমি ছবি দেখে বলে দিতে পারবে যে না, এটা কিন্তু এরা সিমিলার ট্রায়াঙ্গেল হচ্ছে না, আর কিছুই নয়। বোঝাতে পারলাম? তুমি তো ছবি দেখে তো অ্যাটলিস্ট তো বলতে পারবে যে না স্যার, এটা তো কই সিমিলার তো ট্রায়াঙ্গেল তো হচ্ছে না। ওকে, দেখো, তার মানে দেখা যাচ্ছে এইটা যদি, যে তিনটে ত্রিভুজ, আমি তিনটে ত্রিভুজটা নয় একটু বাদ দিয়ে দিলাম, আম, তাহলে রেখেই দিই, অসুবিধা নেই, রেখেই দিই। ঠিক আছে, তাহলে দেখো ছবি অনুযায়ী তোমার কি মনে হচ্ছে, ছবি অনুযায়ী কি মনে হচ্ছে দেখো, যে তিনটে যে ত্রিভুজ দেখতে পাচ্ছি, এইটা তো আমার এক্স ডিগ্রি, এইটা তো আমি এক্স ডিগ্রি, কিন্তু এইটাও এক্স ডিগ্রি, কারণ সিমিলার। কিন্তু তুমি ছবি দেখে বলো না, ছবি দেখে বলো এইটা কি কোথাও মনে হচ্ছে ত্রিভুজটা দেখো একটু ভাই টেরা বেঁকা হয়ে লাইন বেরিয়ে চলে গেছে, হ্যাঁ কি না? আমি যদি ভূমিটাকে সমান করি, অ্যাঙ্গেল কি তোমার মনে হচ্ছে? যে বলো দেখে দিনি, যে আরো একটু যদি আমি এ করি, এইভাবে যদি করে দিই, এইভাবে যদি টেনে দিই, তাহলে আলটিমেট দেখা যাচ্ছে যে না, কি না, না এই যে এক্স এর সাথে ভাই এইটা মিলছে না, অবভিয়াসলি বড়। তুমি যদি আরো একটু যদি কম্পেয়ার করতে চাও, তুমি এটাকে ডান দিকে নিয়ে আসো, কি মনে হচ্ছে বড়, হ্যাঁ কি না? বড় তো, তার মানে দেখা যাচ্ছে এই ত্রিভুজের মানটা বড়, তার মানে সিমিলার বা যেটা কিন্তু হচ্ছে না। তাহলে এর মানটা হয়ে গেল কি না, আমি যদি একদম আলাদা, সেটা আমি নাম দিলাম জেড ডিগ্রি। তার মানে অবভিয়াসলি এক্স এর থেকে দেখো জেড বড়ই, তাহলে এটা কি সিমিলার অ্যাঙ্গেল? তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমি যদি এটা 4 নম্বর যদি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে লম্ব 4 বাই, আমি যদি অতিভুজ 4 করি, তাহলে এর ক্ষেত্রে অতিভুজ তো এটা, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রিটা ভাই আছে, কারণ এটাও কিন্তু তোমার সমকোণী ত্রিভুজ, কিন্তু এইটার ভ্যালু কিন্তু এইগুলোর সাথে সমান হবে না। ক্লিয়ার? আমি কনসেপ্ট কিন্তু যাচ্ছি, যে আমার যখন সিমিলার ত্রিভুজ হচ্ছে না, তখন ডিগ্রি যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে লম্ব কিন্তু, আমি যদি লম্বটাকেও যদি সেম রাখি, আবার বলছি তুমি দেখো, লম্বটাকেও যদি আমি, এইগুলো অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি না ছবি দিয়ে বোঝালে না সত্যি খুব সুবিধা হয় মানুষের, অনেকখানি সুবিধা হয় বোঝাতে। তুমি দেখো এইটা রেখে দিয়েছি, এইটার ক্ষেত্রে আমি যদি এইটা নিয়েই আমি যে আলোচনা করি, দেখো এই দেখো, তাহলে আলটিমেট তুমি এইবারে খেয়াল করছে, এইবারে দেখো, তাহলে ত্রিভুজটা একটুখানি কালারটাও চেঞ্জ করে দিই, তাহলে আরো ভালোভাবে তুমি জিনিসটা আউটফিট তো, তাহলে লাল ত্রিভুজ করে দিই, এই দেখো লাল ত্রিভুজ করে দিলাম। এইবারে তুমি খেয়াল পড়ছে না, লালের সাথে গুলিয়ে যাচ্ছে, ওকে কোনো অসুবিধা নেই, তাহলে একটু কালো করে দিই, আউটলাইন নীল করে দেব, আর তার সাথে মোটা করে দিই। হুম, এইবারে দেখো, খেয়াল করে দেখো, তাহলে এটা যদি আমি 4 নম্বর যদি আমি টানি, আর এটা তো আমার 90 ডিগ্রি এখানে যদি করি, আর এইটা যেটা আছে সেটা যদি আমার জেড ডিগ্রি যদি হয়, তাহলে আলটিমেট দেখা যাচ্ছে কি জিনিস, যে হাইট দেখো, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের হাইট দেখো সমান, তার মানে কি লম্ব তো ভাই সমান হয়ে গেল, কিন্তু ভূমি দেখো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল, ডিগ্রি চেঞ্জ হয়ে গেল, অতিভুজও চেঞ্জ হয়ে গেল। তাহলে এদের রেশিও যেটা দাঁড়াবে, এই রেশিওটা যেটা দাঁড়াবে সেটা কিন্তু এই রেশিওর সাথে মোটেও সমান নয়। ক্লিয়ার? ব্যাস, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, যে আমার লম্ব হয়তো একটা মিলে গেল, কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জের জন্য অটোমেটিক্যালি আমার রেশিও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। হয়ে গেল। এরপরে আমরা চলে যাব তাহলে সাইন থিটা। এখানে আরো একটা জিনিস বোঝানোর ব্যাপার আছে সাইন থিটা বোঝানোর আগে। দেখো কিরকম ব্যাপারটা বোঝানো, আমি একটা বৃত্ত নিলাম, খুব ভালো কথা, সরি বৃত্ত বলছি, ত্রিভুজ নিলাম, খুব ভালো কথা, খুব সুন্দর কথা, এই নিয়ে নিলাম আমি, ব্যাস। এইটার ক্ষেত্রে তুমি আমাকে বলো যে লম্ব কোনটা বলবো। লম্ব তো বলবো ভাই স্যার দেখ তো চোখেই দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে কি লম্ব, আর এইটা তো ভাই দেখতেই পাচ্ছি নিচে ভূমি। ওকে,
কিন্তু যখনই আমি একটুখানি চেঞ্জ করে দেবো, লম্ব ভূমি আমি করে দিচ্ছি, এরপরে যখন আমি এই করে দিলাম, ব্যাস, তুমি দেখো লম্বটা কোথায় চলে আসলো, তুমি আমাকে বলো। তাহলে লম্বটা দেখা যাচ্ছে আমার ভাই এখানে চলে আসলো, হ্যাঁ কি না? লম্বটা দেখো চলে আসলো আমার এখানে, হ্যাঁ কি না? আর এই ডিগ্রিটা চলে আসলো কোথায়? এই ডিগ্রিটা আমার চলে আসলো এখানে না হয়ে জাস্ট এখানে, হ্যাঁ কি না? তাহলে আগের ছবি আর এই ছবির মধ্যে একই তো ত্রিভুজ, শুধুমাত্র রোটেট করিয়েছি, হ্যাঁ কিনা? শুধুমাত্র রোটেট করানো হয়েছে। রোটেট করাতেই দেখা যাচ্ছে লম্বটা হয়ে গেছে কি? লম্বটাই হয়ে গেছে ভূমি, আর ভূমিটা হয়ে গেছে কি? লম্ব। তুমি দেখো, হ্যাঁ কি না? এটা ছিল ভূমি, আর এই ভূমিটাকেই আমি চলে গেছি এখানে, তার মানে আলটিমেট একই ত্রিভুজ। তাহলে এখানে আমি বুঝবো কি করে কোনটা ভূমি চেঞ্জ হচ্ছে আর কোনটা সরি, এটা এটা এই ভূমিটা, এখন এই ভূমি আর লিখবো না, এখন আর ভূমি লিখবো না, এখন লিখবো লম্ব, আর এটা লিখবো ভূমি। তাহলে লম্বটা লিখছি ভূমি, ভূমিটা লিখছি লম্ব। তাহলে এই যে আমাদের নিজের ইচ্ছা মতো আমরা লিখতে পারছি, কিভাবে লিখতে পারছি, কার সাপেক্ষে লিখছি, তাহলে সেইটা একটুখানি আমরা খেয়াল করব। এটা অনেকেরই কিন্তু ডাউটের জায়গা। কিরকম ডাউটের জায়গা? তাহলে দেখো, আমরা আবার নেক্সট ছবি লিখবো। এই দেখো, এই ছবিতে যদি আমরা এইটা এইরকম ভাবে আমি করে দিলাম, একটা পাতি এরকম নিলাম, নেওয়ার পরে আমি একটা অ্যাঙ্গেল কোণ করলাম, এই কোণটা হচ্ছে গিয়ে এর সাথে, তাহলে সাইন থিটা কস থিটা পরে শিখবো। তাহলে এইটাকে আমি নাম দিলাম একটা, ধরো থিটা। এই কোণের সাপেক্ষে, এই কোণটা তো অতিভুজ সবসময় কি হয়? অতিভুজ সবসময় ভাই ফিক্সড, লম্ব ভূমি চেঞ্জ হয়। তাহলে অতিভুজ তো ভাই অতিভুজ ফিক্সড, হ্যাঁ কিনা? অতিভুজ, অতিভুজ তো ফিক্সড ভাই, তুমি সোজা করো আর ঘোরাও তো অতিভুজ ঠিক হবে। কিন্তু ভূমি আর লম্ব কি বললাম আগের ছবি অনুযায়ী, ভূমি আর লম্ব কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে চেঞ্জটা নিজের ইচ্ছা মতো নয়, কিছু সাপেক্ষে, এই সাপেক্ষেটা আমরা এখন বুঝবো। কিরকম বুঝবো? দেখো, অতিভুজ হয়ে গেল আমার এইটা, তাহলে এই যে কোণটা, এই কোণটা দেখো দুটো বাহুর ওপর শুয়ে আছে, এর ওপর শুয়ে আছে, এর ওপর শুয়ে আছে, হ্যাঁ কিনা? তাহলে এই যে অ্যাঙ্গেলটা দুটো বাহুর ওপর শুয়ে আছে, একটা বাহু তো অতিভুজ, আর একটা যার ওপরে শুয়ে থাকে সেটাই হয়ে যাবে আমি ভাই ভূমি। তুমি দেখতেই পাচ্ছ, যদি এই কোণের সাপেক্ষে কিছু বার করতে বলে, আবার বলছি, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। আমি অ্যাঙ্গেলটা জাস্ট করে দিলাম এইটা, অ্যাঙ্গেলটা করে দিলাম এইটা, আমি এখানে নিলাম হচ্ছে কি ফাই, এইভাবে লিখলাম ফাই, এই একটা কোণ। এরপরে বলো এই কোণের সাপেক্ষে, এই কোণটা শুয়ে আছে দুটো বাহুর ওপরে, এই বাহুর ওপর শুয়ে আছে আর এই বাহুর ওপর শুয়ে আছে। তাহলে একটা বাহু তো অতিভুজ, তার উপরে শুয়ে আছে, তাহলে এইটা কোনো চিন্তা নেই, যার উপরে শুয়ে আছে অতিভুজ তাকে নিয়ে চিন্তা নেই। আর একটা যার উপরে শুয়ে আছে তাকেই বলবো ভূমি। তার মানে মাটিতেই শুয়ে আছে মানে সেটা সবসময় ভূমি হবে তা নয়। তার মানে আমি বলতে চাইছি যে আবার একটা আমি কি করব, ছবি আঁকবো। ছবি এঁকে আমি এইভাবে বলে দিলাম যে মাটিতেই যে শুয়ে থাকে সেই একমাত্র ভূমি হবে, এইটা কিন্তু নয়। এইটা কেন নয়? কারণ আমি যখন এই কোণের সাপেক্ষে বলবো, এই কোণের সাপেক্ষে ভাই ভূমিকে, তখন কিন্তু ভূমি এ নয়। এই কোণের সাপেক্ষে যেটার গায়ে শুয়ে আছে, একটা তো অতিভুজ তার উপরে শুয়ে আছে, আর একটা যার উপরে শুয়ে আছে সেটাই হয়ে যাবে ভূমি এই কোণের সাপেক্ষে। সে থিটা দাও, আলফা দাও, বিটা দাও, যাই দাও না কেন, এই কোণের সাপেক্ষে। আর এই কোণের সাপেক্ষে যেটা শুয়ে আছে সেটা হচ্ছে গিয়ে ভূমি, তখন হয়ে যাবে এইটা ভূমি। ক্লিয়ার? তার মানে ভূমি আর লম্ব কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে আমি যদি কি করি, এইটা সাপেক্ষে বার করি, তাহলে এই কোণের সাপেক্ষে যদি ভূমি এটা হয় তখন এইটা হয়ে যাবে লম্ব। ক্লিয়ার? তখন এইটা লম্ব। আর উল্টোটা যদি বলি, এই কোণের সাপেক্ষে যদি এটা কি কোণ দিই, আলফা বিটা গামা, এটা ধর, এটা কেটে দিলাম, এটা হচ্ছে ধর আলফা কোণ, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা, তখন ভূমি হয়ে গেল এইটা, তখন এইটা হয়ে যাবে আমার লম্ব। নীল কালিটা বুঝে নাও হচ্ছে কি এই কোণের সাপেক্ষে, লাল কালিটা বুঝে নাও হচ্ছে কি এই থিটা কোণের সাপেক্ষে। ক্লিয়ার? এই পর্যন্ত হলো।
এরপরে আমরা যাব সাইন থিটা কস থিটা। এতক্ষণে শুধুমাত্র বেসিক কনসেপ্ট গুলো কিন্তু আমরা জানলাম। ক্লিয়ার? এরপরে যখন আমরা চলে যাব তাহলে সাইন থিটাটা কি জিনিস, ব্যাস। তাহলে সাইন থিটা এটুকুনি আমরা জাস্ট এবারে মনে রাখবো, দুটো বাহুর কি রেশিও, দুটো বাহুর রেশিও। কোন দুটো বাহু? না আমরা জাস্ট জানবো সাইন থিটা। এখন প্রশ্ন হচ্ছে এই যে কোনটা, তাহলে কোনটা? হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে কোণ যখন আমি দেবো এইটা থিটা, তাহলে এই কোণটা যখন আমি দেবো থিটা, তখন তার সাপেক্ষে সাইন বার করছি ভালো করে। এই কারণেই আমি বলে দিলাম যে ভূমি আর লম্ব কিন্তু ভাই চেঞ্জ হয়। তাহলে আলটিমেট এই কোণের সাপেক্ষে যদি বলি দুটো বাহুর রেশিও, কোন দুটো বাহু? না লম্ব বাই অতিভুজ। এখন প্রশ্ন হচ্ছে এটাকে যদি নাম দিই এ বি আর সি, যদি নাম দিই তাহলে আলটিমেট কি হয়ে যাচ্ছে? না লম্ব হয়ে যাচ্ছে এ বি আর অতিভুজ হয়ে যাচ্ছে এ সি। তাহলে সাইন থিটা পেয়ে গেলাম আমি লম্ব বাই অতিভুজ। তার মানে গোটা পৃথিবীর যে কোনো ত্রিভুজে লম্ব আর অতিভুজ যদি করি সাইন থিটার মান পাবো। এখন প্রশ্ন হচ্ছে কি যে এইটা আমি এই কোণের সাপেক্ষে বার করলাম, তাহলে এ বি বাই বিসি হয়ে গেল। কিন্তু আমি এক্ষুনি কি বললাম, যখন আমি এখানে কোণ দেব, যখন এটারও তো একটা কোণ হতে পারে রে বাবা, এটা তো 90 ডিগ্রি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আরেকটা কোণ। তাহলে এখানে যখন আমি হবে সাইন আলফা, তখন তাহলে কি, তখনও আমার ভাই লম্ব ভাই অতিভুজ, তখনও লম্ব ভাই অতিভুজ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কি এখানে লম্বটা কিন্তু, এখানে কি দিয়েছি লালটার ভাবো, থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে কি, ভালো করে কিন্তু থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে কি এ বি। বাট বাট কিন্তু এই আলফার সাপেক্ষে লম্ব কিন্তু এইটা, কারণ ভূমি কিন্তু তখন এইটা হয়ে যাচ্ছে, হ্যাঁ তখন হয়ে যাবে তাহলে কি বিসি। অতিভুজ তো বলেছি আমি ভাই ফিক্সড, দেখো অতিভুজ এসি, অতিভুজ এসি, অতিভুজ বাই ফিক্সড। কিন্তু যখনই অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে তার রেসপেক্টে লম্বও চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এই একই সিমিলার ত্রিভুজের ক্ষেত্রে তোমার লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ একই। তুমি যদি এটাকে যদি আবার একটা কি করতে পারো, ছোট ত্রিভুজ অঙ্কন করলে, এটাকে তুমি কি করলে আর কিছুই নয় ছোট ত্রিভুজ করে দিলে। যদি সিমিলার ত্রিভুজ হয়, তাহলে সিমিলার ত্রিভুজ যদি হয় তাহলে আলটিমেট কি হয়ে যাবে, এখানটাতে হয়ে যাবে আলটিমেট থিটা কোণ, এইটা হয়ে যাবে থিটা কোণ। আর যদি সিমিলার ত্রিভুজ হয় তাহলে এইটা হয়ে যাবে কি না আলফা কোণ। তার মানে সেম হয়ে যাবে, বড় ত্রিভুজ মানে 1 নম্বর ত্রিভুজ আর 2 নম্বর ত্রিভুজ, তাহলে সাইন আলফার মান যা হবে সাইন থিটার মান তাই হবে, যেহেতু সিমিলার ত্রিভুজ। ক্লিয়ার? এরপরে ব্যাস সাইন থিটা হয়ে গেল। এরপরে চলে আসবো, এইভাবেই অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে সাইন থিটা। সাইন থিটাকে যদি উল্টে দিই তার মানে আলটিমেট, এবার একটুখানি তোমার মেমোরিতে, এতক্ষণ গেল কনসেপ্ট, এবারে ঢোকাতে হবে মেমোরিতে। সাইনের যদি লম্ব বাই অতিভুজ হয় তার উল্টোও তো হতে পারে, তার মানে উল্টো ওটা কি হতে পারে, এখান থেকে আমি কি করব উল্টো করব। উল্টোটা হয়ে যাবে জাস্ট আর কিছুই নয় যে অতিভুজ বাই কি করব লম্ব করব, অতিভুজ বাই লম্ব। তখন হয়ে যাবে কি না সাইন থিটা অনন্যক্ত, এটাকে যখন উল্টে দেবো এটাকেও অনন্য, তাহলে 1/sin θ। এখন এই 1/sin θ কে আর কিছুই নয় একটা অন্যভাবে লেখা হয়, সেটা হচ্ছে কি কোসেক থিটা। তার মানে এখানে দেখো, এখানে কিন্তু আর কোসেক থিটার জন্য আর বুঝতে হলো না, কোসেক থিটাটা বুঝতে হলো না, কোসেক থিটাটা ডাইরেক্ট মুখস্থ, কারণ এখানে আর বোঝার কিছু ব্যাপার নেই, বোঝার ব্যাপার সাইন থিটা। এবারে যখন অনন্য করছি উল্টে গেলে, উল্টে কি বারবার লেখা যায় নাকি 1/sin 1/sin, সেইটাকে কোসেক লেখা হয়েছে আর কিছুই নয়। ওকে, ব্যাস। তাহলে সাইন থিটা হয়ে গেল, কোসেক থিটা হলো। তাহলে এরপর থেকে আমরা কি জানবো, জাস্ট আর দেখো মুখস্থের কিছু ব্যাপার আর থাকলো না। মুখস্থের ব্যাপার বলতে আমার কি জিনিস যে মুখস্থ করতে হবে তবেই অ্যাকচুয়ালি আমার, না। এরপর যদি বলি আমি কস থিটা, তাহলে কস থিটা বলতে এই অ্যাঙ্গেল, আবার থিটা এ সাপেক্ষে কি কস থিটা মানে আমি জানি, তাহলে বুঝে যাব ভূমি বাই কি অতিভুজ। ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি বিসি বাই অতিভুজ তো সবসময় বাই এসি আছে, কস থিটা।
এখন তুমি বলবে যে না cos থিটা না স্যার, থিটা সাপেক্ষে না, এই থিটার সাপেক্ষে না, তুমি আলফা সাপেক্ষে বার করো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে আমরা চলে যাব আবার আলফার সাপেক্ষে। আলফার সাপেক্ষে যখন বার করব যে cos আলফা, cos আলফা মানে ভূমি। এইবারে প্রশ্ন দেখো, তাহলে এই আলফার সাপেক্ষে যখন বার করছি তখন কিন্তু ভূমি কিন্তু ভাই যার উপর সাথে শুয়ে থাকে সেটাই ভূমি। তার মানে এটাই হয়ে যাবে ভূমি, মানে এবি বাই বিসি। ক্লিয়ার? তাহলে তুমি আমাকে বলো, এই যে প্রথমটা হচ্ছে কি, দেখো একই জিনিস cos থিটা ভূমি, এখানেও দেখো ভূমি বাই অতিভুজ, এখানেও ভূমি বাই অতিভুজ, কিন্তু এখানে ভূমি আলাদা, এখানে কিন্তু ভূমি আলাদা, তাই মানটাও হয়ে যাবে আলাদা। কারণ এখানে ভাই বিসিটা হচ্ছে কি ভূমি, এখানে এবিটা ভূমি। এই যে আলাদা আলাদা হচ্ছে, এখানে একটা জিনিস দেখো, এই যে দুটো সিনারিও আমি বার করেছি, দুটো সিনারিও দেখো অটোমেটিক্যালি, মজার ব্যাপার, অটোমেটিক্যালি ভালো করে বুঝো, ভালো করে বুঝো ছবি থেকে কি সিমিলার পাচ্ছ। আজকের বেশি ক্লাস নিলে মাথা ঘুরিয়ে যাবে, সেই কারণে আজকের এই পর্যন্ত, কিন্তু শেষে একটা ভালো একটা কনফিউশনের জিনিস মানে ক্লিয়ার করে দিয়ে যাব। এতক্ষণ ধরে শেখালাম, এরপরে বলো সাইন থিটার মান কি বেরোলো, সাইন থিটার মান কি বেরোলো বলো। সাইন থিটার মান দেখো, সাইন থিটার মান কি বেরোলো, বিসি বাই এসি। আমার অজান্তে কথায় কথায় কি বলে করেছি, বিসি বাই এসি করে ফেলেছি, একদম যুক্তি ধরে করেছি, কোনো কিছু অযৌক্তিক না। এইবারে মজার ব্যাপার দেখো, cos থিটার মান কি বার করেছি, আবার দেখো সেম জিনিস, এই দেখো বিসি বাই এসি বার করেছি। অবাককর ব্যাপার না, দুটো দেখো একই, দুটো দেখো একই, তার মানে কি হয়ে গেল, যে সাইন আলফা যা হচ্ছে, মানে এই আলফার সাপেক্ষে সাইনের মান যা হচ্ছে, তার আরেকটা যে বাহু থিটা, তার সাপেক্ষে কসের মান তাই হচ্ছে। মজার ব্যাপার। দেখো এইগুলোর জন্য আলাদা আলাদা চ্যাপ্টার আছে পরিমিতির, কিন্তু আমি শুরুতে যে কনসেপ্ট শেখাবো, চারটে ক্লাস নেব, সেই চারটে ক্লাসেই টোটাল ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট, যাতে টোটাল যা সিলেবাসে আছে সেইটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, ব্যাস এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাস আবার করব। এবার তুমি বলো ট্যান, ঠিক আছে আমি তাহলে ট্যানটাও করে দিই। তার মানে আর ট্যানের মধ্যে নতুন কিছু শেখানোর ব্যাপার নেই, যে ট্যান থিটা তার মানে হয়ে যাচ্ছে কি, জাস্ট লম্ব বাই কি করব, ভূমি, লম্ব বাই ভূমি করব। তাহলে লম্ব বাই থিটার সাপেক্ষে এইটা দেখতে হবে থিটা, তাহলে থিটার সাপেক্ষে আমি যখন এই থিটার সাপেক্ষে করব, তাহলে ঠিক আছে, আমি ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, আমি আরেকটা ত্রিভুজ তাহলে আঁকি, না আঁকলে তাহলে একটুখানি গুলিয়ে যাবে। যে তার মানে যখন আমি কি করতে চাইছি, যে এখানে এইটা লম্ব, এইটা হচ্ছে কি ভূমি, কখন কখন যখন এই কোণের সাপেক্ষে থিটা, তাহলে ট্যান থিটা যখন করে দেবো তখন হয়ে যাবে এইটা লম্ব, এটা হচ্ছে কি ভূমি। ব্যাস, খুব ভালো কথা। তাহলে এটা এ, এটা বি, এটা সি, তার মানে হয়ে গেল কত, এ বি বাই বিসি। কিন্তু যখনই আমরা ভাই একটুখানি চেঞ্জ করব, এইটা যখন আমরা আলফা কোণ ধরবো, তখন ট্যান আলফা মানে সেম জিনিস, কিন্তু তখন কিন্তু এই সাপেক্ষে যেহেতু ভূমিটা শুয়ে আছে, তখন লাল কালিতে লিখছি, এইটা হয়ে যাবে ভাই ভূমি, এইটা কিন্তু তখন হয়ে যাবে লম্ব। ক্লিয়ার? তখন এইটা হয়ে যাবে লম্ব। তাহলে আমি যদি লিখি, আবার লেখা তোর কোনো অসুবিধা নেই, লম্ব বাই ভূমি লিখবো, কিন্তু মানটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, লম্ব কত, লম্ব তখন বিসি, লম্ব তখন বিসি, তার মানে দেখো এর উল্টে যাচ্ছে বিসি, আর এটা কি হয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে না, ভূমি, ভূমি তখন হয়ে যাচ্ছে দেখো এবি। এবার দেখো তুমি মিল পাচ্ছ, এই ট্যান থিটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এবি বাই, লিখছি আমি কিন্তু লম্ব বাই ভূমি, লিখছি আমি লম্ব বাই ভূমি, কিন্তু লম্ব বাই ভূমিটা কি কথার কথা, কথা মানে দুটো বাহুর রেশিও, তাই লিখছি, কিন্তু যখন আমি গ্রাফিক্যালি ছবিটা দেখছি তখন দেখছি লম্ব আর ভূমি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে তখন হয়ে যায় দেখো এবি বাই বিসি, এইটা হয়ে যাচ্ছে দেখো বিসি বাই এবি। তাহলে একে অপরের দেখো উল্টো, হ্যাঁ কি না, একে অপরের উল্টো, হ্যাঁ কি না, হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে এখানে এই ট্যান থিটার যা ভ্যালু, দেখা যাচ্ছে ট্যান আলফার ভ্যালু ঠিক তার উল্টো, অনন্যক। ক্লিয়ার?
তাহলে এই মিলগুলো কিন্তু পরবর্তী যখন ক্লাস নেবো, কোশ্চেন নেবো, তখন আর কনসেপ্ট বোঝাতে হবে না। এই হচ্ছে ব্যাপার। এখন এইটাকে যদি তুমি উল্টো করো, এই ট্যান থিটার জায়গায় যখন তুমি উল্টো করবে, তখন কি হয়ে যাবে বলো তো? যে বিসি, হ্যাঁ গো, তুমি যখন অনন্যক মানে হচ্ছে কি বিসিটা উপরে যাবে, আর হচ্ছে কি এবিটা নিচে আসবে। তাহলে অনন্যক যখন করবে, তাহলে ট্যানের অনন্যক, সরি, 1/tan হয়ে যাবে, হ্যাঁ কিনা? আমি কিন্তু থিটার সাপেক্ষে করছি এখন, এটা কিন্তু এই আলফাটা ভুলে যাও কিন্তু। তাহলে এইটাকে যখন অনন্যক করছো, বিসিটা উপরে উল্টে গেল, এবিটাকে নিচে নামালে, তাহলে অনন্যক করলে 1/tan, এই তখন 1/tanটাকে বলছি আমি কট থিটা। তার মানে কট থিটা মানে লম্ব বাই ভূমির জায়গায় কি করে ফেলবো? তার মানে এটা লিখতে পারি কট থিটা মানে আলটিমেট আর কিছুই নয়, উল্টো হয়ে গেল ভূমি বাই লম্ব। তাহলে এইভাবে আমরা কিন্তু আলটিমেট একটা একটা করে সম্পর্ক দেখবে পুরো একটা রিলেটেড, সিমিলার বলবো না, সরি, রিলেটেড, এই শুরু থেকে না প্র্যাকটিস করলে মুশকিল হয়ে যাবে। ওকে।